কোথাও আর যেন শেষ হচ্ছে না ভয়। রাস্তা নিরাপদ নয়, যাত্রা নিরাপদ নয়, এমনকি পরিচিত পরিবহনও নয়। প্রতিদিনের মতো আরেকটি সাধারণ বিকেল, আরেকটি বাড়ি ফেরার চেষ্টা। কিন্তু হঠাৎই সেই চেনা দৃশ্য ভেঙে পড়ল আতঙ্কে। মনে হলো এ শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, যেন বারবার ফিরে আসা এক অশুভ চক্র। আবারও ঘটেছে এমন এক ঘটনা যা প্রশ্ন তোলে, আসলে আমরা কতটা নিরাপদ। এমনই এক আতকে ওঠা ঘটনা ঘটেছে মৌলভীবাজারের কমলগঞ্জে। হঠাৎ এমনই একটা মর্মান্তিক খবর আসে যা শুনলেই মনে হবে এমন ঘটনা যেন আর কখনো না ঘটে। সাধারণ একটি ঘরোয়া বিকেলের পথে এক তরুণী দোকান থেকে বাড়ি ফেরার জন্য অটোরিকশায় উঠেছিলেন। সেও হয়তো জানতো না এই যাত্রায় তার কাল হয়ে দাঁড়াবে। জানা গেছে অটোরিকশাটি তরুণীর আগে থেকেই পরিচিত ছিল, তাই কেউ ভাবেনি এমন ভয়াবহ ঘটনাও ঘটতে পারে। আজকের যাত্রী ও সাধারণের মতোই বাড়ি ফিরবেন, এমনটাই মনে করেছিলেন এলাকার সবাই। কিন্তু ঘটল এক ব্যতিক্রমী ঘটনা, যা কেউ হয়তো কল্পনাও করেনি। অটোরিকশাটি ঘোড়ামারা এলাকা পৌঁছালে চালক ও অভিযুক্তরা তাকে কুপ্রস্তাব দেয় এবং একই সাথে ওই তরুণীর সাথে যৌন হয়রানিমূলক আচরণও করেন তারা। এমন অবস্থায় তিনি কোনো উপায় না পেয়ে চিৎকার শুরু করেন, আর এরপর যা ঘটে তা হয়তো কেউ কল্পনাও করেনি। মেয়েটি চিৎকার শুরু করলে অভিযুক্তরা তাকে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। এতে তার মাথা, চোখ ও হাত সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। আহত অবস্থায় বাড়ি পৌঁছে পরিবারের সদস্যদের ঘটনাটি জানালে তাকে কমলগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভুক্তভোগী তরুণী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে গণমাধ্যমে বলেছেন, এমন নেক্কারজনক ঘটনা যেন আর কোনো মেয়ের সঙ্গে না ঘটে। অন্যদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে। ইতোমধ্যে প্রাথমিক তল্লাশিতে চালককে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। ফারহানা হক, এটিএন বাংলা।